বালে বা গত হালি দে কেন বেশ খারাপ হতেরনি কারণ ইতি ডাক্তার দেখিলে ডাক্তার ভুয়া কেন আসো হয় মাস্টার দেখিলে হয় মাস্টার ভুয়া কেন আসো ব্যারিস্টার দেখিলে হয় ব্যারিস্টার ভুয়া কেন আসো উকিল দেখিলে হয় উকিলের ভুয়া কেন আসো গটক দেখিলে হয় গটকের ভুয়া কেন আসো গটকের ভুয়া কেন আসো মাস্টার দেখিলে হয় মাস্টারের ভুয়া কেন আসো আরেকদিন তার সামনে ভরে গিয়ে তারুর ও ইয়া হতে হতে বেশ গিয়ে দেয় ওর হতে ওর ভুয়া কেন আসো ওর ভুয়া তুই কেন আসো কেন চলর হম পরিবেশের দাদার ভুয়া কেন আসো ও হয়েছে না আমার মাতি ভিউ যাত্রায় বেশি রাত খেলা হতে কি আসো মাথা গুলো ওর ভুয়া কেন আসো কেন আসো না আজার অলিবাজি বে ফলো কর চলো না এন কে জোর চল হইব না না ফল হইব তো না ইবে ছাগল বানাই দে আচ্ছা 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 ইবে হনদিন চল নময় কারণ হতারেঙ্গে লয়রেঙ্গে সই অদদে মিলতা হাম আচ্ছা পুলিশ আমাকে বলে আপনার কথা সবগুলো ঠিক আছে আচ্ছা কিউ বাজি খোঁজে জামারে ফল ডাকে না মাটি হারাম না আচ্ছা অনেক ফল নইলেন আয় ফল ডাকি দি ইয়ে ননত হারাপ কি হই দে বালা হতো আরে কে দিনে আরো রুতো কি ফল দাদা বললেন শাস্ত্র হইম রসিকত দিম যশোর রসের একটু আশীর্বাদ করিবেন অর্থাৎ আসামি জিন জিন হইয়া দেন ঠিকভাবে প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারিবেন মানুষ এই দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলেই মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পর মানুষের দুঃখ দিলে পর মানুষের দুঃখ দিলে দুঃখ আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে সবার জন্য মনের মানুষ প্রাণের মানুষ আছে মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে করিয়া ভালোবাসি যে যাহারে ভালোবাসে যাহারে ভালোবাসে কষ্ট যেন দেহি না আপন মানুষ তার মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় আপন মানুষ দুঃখ দিলে তো সুবিজান হ্যালো গানও দিম শাস্ত্র বিষয় সম্পর্ক কারণ লাইফ চলে লাইফ চলে তো এই জন্য বলছেন অদা বর্তমান হিরের তুন জিরের দাম বেশ বেশ শতর তুন অশতর দাম বেশ বেশ বালোর তুন মন্দর দাম বেশ বেশ সিন্দুর তুন কিয়র দাম বেশ আর বিয়ে টিয়ে নাও করে যে বাজে আর গর্ব না হইতে টিপুড়ার দাম বেশ টিপুড়ার দাম বেশ ইবে বিয়ে করি কিনা বাজে না না দাদা আজ ছোট হওয়া তখন পুরো হালে কি বিয়ে বেশি না করে মাত্র দুগা কইতে বেশি না করে তো সিন্দুর তুন টিপুড়ার দাম বেশ কেন হইতে ওরা তুই বাপ কেন চলো আর বর্তমান দা দুধুর তুন কিয়র দাম বেশ মদর দাম লিমিট দাম বেশ আজ দুধ পর্যন্ত হই বাজি এর ভরগার আর বাইনে বাইনে হই দেখো আলো হইরো বাজে ভালো মানুষ আচ্ছা ইবে কেন হইতেল মদর দাম বাজে ওই আর বাসিয়ালা আল্লাহ নিলাম যে ওদিনে না হইতে
কুরকে তলে গেলিও লাসা বিয়ে করুন দুধরটি কিন্তু বেক্কেতায় ও আন্ধার যদি কুরকে তলে যায় জি ওই বোতলিবে হরতুন ধরতে দিব আগে ঠিয়া গেলে ফেলে নগদ টিয়ে নগদ ইবে কিন্তু বেক্কি না বাক্য নাই মাথা গুলো দিবি হালি বাক্য নাই কারণ আ বাইনা হই যে আ জানি দিন আয় আম্মা মতন নিবি না দিম গান দিম কিন্তু তো ধরিবেন দে কারা দর করি বইও তাই তুমি শোনো দিয়া মন যাবার বেলায় আমার কাছে জিজ্ঞাসা করে বলে দুর্গরে আমি জানিবারে চাই 12 মাসের মধ্যে একটি মাসে তোমার ব্রত করলে বন্দনারী যারা তারা তো পুত্রের বড় পাবে মায়ারি সংসারে সেই কথা জিজ্ঞেস করে একমাত্র ভক্তের ইয়া সবে অর্থাৎ এটা তোমার 12 মাসের মধ্যে কি নামে ব্রতটা হয়েছিল নামটা কি দ্বিতীয় কথা আরো চমৎকার গান আমি বলে অমৎকার মাঝে মাঝে 2 আঙ্গুলের ফাঁক ফাঁক ওমা সরকে বলো সুরে করো তোমরা গৃহস্থকে বলো দেখো সজাগ চুরি করতু গৃহস্থর সজাগ দেখছি গৃহস্থকে বলছে কি সজাগ অগৃহস্থ তাক এই জন্যই আরো জিজ্ঞাসা হরে সাধন দাতার পুত্রবধূ বলে দেখিবারে ভাই কপালেতে সিন্দুর কেন নাহি দিল তাহার স্বামী জগতে ববের মধ্যে রয় রয় কোন বিধানে সেই সুন্দর ভাবে নাহি দিল জানিতে আমার দেখো মূল বিষয় এই তো হলো রসের কথা দুটি কথা শুনো দিয়ে মন আগে আমি তোমাকে পাগল দেখেছি এটা তুমি কষ্ট হয়েছ সেজন্য কি কারণে পাগল ডেকেছিলাম একমাত্র বলি বইয়ে কারণ অনর ফল ডাকি দিয়ে নাই হারাম ন ডাকিত হারাম ন ডাকি অনেক দিনে এনে ফলও গেলেন খালে জি কিও টিয়ার ফল কিও মার পাগল কিও বাবার পাগল না কিনে অত্তর পাগল কিও দনর পাগল আছে না কেউ বাড়ির পাগল কেউ নারীর পাগল নাই ই বললি বউয়ের পাগল অন্য দেবাদিদেব মহাদেব ইবে কেন পাগল ইয়ে হত্যারণী একদিন একদিন ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি ওরে ভালোবাসার মানুষ আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি ছিলাম সত্যি নিজন করেছিলাম মধুর
করেছিলাম কত মধুর জীবনে ধারে করেছিলাম সাথী দুইজন করেছিলাম কত মধুর প্রীতি সে আমার কত হবে সেই আর আমি কত রাতে একসাথে কাটিয়েছি আজ আমি বড় একা হয়ে আজ আমি বড় একা হয়ে বাকি জীবন একা আমি কাটাবো কি করে প্রাণবন্ধু আর আসবে আসবে না বাকি জীবন একা একা কাটাবো কি করে জীবন সাথী আর আসবে না আমার বাসরে আমার বাসরে বন্ধুর সরে আমি এই গান গেয়েছি আজ আমি বড় একা হয়েছি আজ আমি বড় একা হয়েছি ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়েছি আজ আমি বড় একা হয়েছি সায়ু গুতো হাইবে আসতে হইবে এবার আপনারা বসে বসে শুনেন তাহলে বলছেন সে একদিন কারণ প্রভু তোমাকে যে আমি পাগল ডেকেছি এটা কিন্তু বাস্তব সত্য এটা আমি তোমাকে প্রমাণ দিচ্ছি কোথায় পাগল তুমি কিসের পাগল হয়েছিলে কেন একদিন সে দক্ষ রাজা কারণ দেবাদিদেব মহাদেব সে দক্ষ রাজাকে সকল দেবতাগণে রাজা বিভিন্ন দেশের রাজারা এসে এই দক্ষ রাজাকে সম্মান করত প্রণাম নিবেদন করত কিন্তু দেবাদিদেব মহাদেব শ্বশুরকে যখন প্রণাম করত না সম্মান করত না এই জন্য এই পুরুষের মধ্যে একজনের নাম হয়েছে নারদ বুঝছো হয় যে নবাজি হজরার নারদ যেন করিস এরম হয় না হয় এই নারদে যখন একবার দক্ষ রাজার ঘরে গিয়া ফেসবাজিয়া দিল দক্ষ রাজা মনে মনে সেই কথা চিন্তন করিল বলে ঠিক আছে আমি একদিন এই শিববিহীন যজ্ঞের জন্য করিব আয়োজন সবাইকে নিমন্ত্রণ করব কিন্তু আমার মেয়ের স্বামীকে নিমন্ত্রণ ভাবে নাহি করে মনে প্রাণে বিশ্বাস করো সাক্ষী ছিল তুমি ত্রিপুরারি বলছে কি শিববিহীন যজ্ঞ করবে এই জন্য নিমন্ত্রণের জন্য নারদ ঋষিকে পাঠিয়েছিল পাঠাই হারানোর নারদরে অর্থাৎ একটা শিববিহীন যজ্ঞ হইব বিয়ে কোনরে নিমন্ত্রণ করিবে কিন্তু আর মায়ের জামাতা দেবাদিদেব মহাদেবরে নিমন্ত্রণ নগরিবে হই যহনর দক্ষ রাজার নারদকে নারদ তখন কি কর্ম হরিল সর্বপ্রথম আসিয়ে সনিয়ে নিমন্ত্রণ ঘর দিয়ে কেন বালা মানুষ সর্বপ্রথম নিমন্ত্রণ ঘর দিয়ে কেন করি
সর্বপ্রথমে কৈলাসে গিয়ে, কৈলাস শব্দের অর্থ 18 হই, ওই কৈলাস যেখানে নাই লাশ সেটার নাম হয়েছে কৈলাস। কৈলাস এখানে তো কোনো লাশ নেই নেই, তাই যেন বলছে প্রেমের বাতাস লাগিল যার গায়ে, প্রেমের বাতাস লাগিল যার গায়ে, কালার ফোঁটা ভালো খানা, কালার ফোঁটা ভালো খানা, শুনলে প্রেমের বাতাস লাগিল প্রেমের বাতাস জরণ করে, চোখ দেখিলে চিনতে পারে, চোখ দেখিলে কথা বলে আরে তারে, কথা বলে তখন এ নারদ গিয়ে যখন বলেছিল দুর্গত না আসেনি, দুর্গমাকে যখন বলে মামিরে তোমার বাবা একটি দক্ষ রাজ্য ভরে শিববিহীন যজ্ঞের করে আয়োজন বেতাল করিব নারদ ঋষি, ওই নারদ ঋষিরে না কেন যাই নিমন্ত্রণ করতে গুত্তু ফাটাই প্রথম আয়ের হজ্জা হারানোর মামি হন আয় নে আয় তো দিলীপ সরকার আদ্যা শক্তি মহামায়ার রাধি যখন বলে মামি তোমার স্বামীকে নিন্দা হরে ইয়ে ফেস বাজাতে তো হবে নারদন স্বামী নিন্দা কি তুমি সইতে পারিবি? এটা কি তোমার বাবার ধর্ম হয়? হজে ইনকে অনর বাবার ধর্ম হজে কেন হজে বেগুন যাইতে পারিবু নিমন্ত্রণের মধ্যে, কিন্তু একমাত্র অনর স্বামী সেই নিমন্ত্রণে যজ্ঞে যেতে পারবে না। এই কথা যখন বলিল তখন আদ্যশক্তি মহামায়া কাঁদিতে লাগিল, আদ্যশক্তি মহামায়া কাঁদিতে লাগিল, আদ্যশক্তি মহামায়া কাঁদিতে লাগিল, আদ্যশক্তি মহামায়া কাঁদিতে লাগিল। বাবার কথা শুনিয়া মাগো দুঃখ যে হইল, বাবার কথা শুনিয়া মাগো দুঃখ যে হইল। ধীরে ধীরে নারদ ঋষিকে বলিতে লাগিল, বলিতে লাগিল তোমার মামাকে সেই কথা বলে না বলিল, বলে না বলিল। বলেছে কি বলে বাবা ঠিক আছে আমাকে বলেছো এটা আমি সহ্য করতে পারবো, কিন্তু তুমি এটা আমার স্বামীকে বলিও না। কে বলছে? দুর্গা বলছে। তখন সে কেঁদে কেঁদে বলে ঠিক আছে এটা আমি গিয়ে বাবাকে জিজ্ঞেস করব, কেন আমার স্বামীকে নিন্দা করে শিববিহীন যজ্ঞের আয়োজন করেছে। ওটা স্বামীর বাদ দিকে গল্লু আর ইয়েন লিখি দেখি পত্রের মধ্যে সাইনবোর্ড লিখে দিই শিববিহীন যজ্ঞ, যজ্ঞ নামুদ্দ লিখে দিই। এই কথা চিন্তন করিয়া নারদ ঋষি বলে মামিরে আমার মামাকে আমি বলবো না,
পেছন নিয়ে নহইব হই গি গি হল জানি অদে মামারে কি মামারে যাও তো মামা মামা কইলে সব কি দাঁড়ি মামারে হদে একটা ঘটনা হয়েছে দেখি তোমার শ্বশুর বাড়িতেই হদে বাইনে আবার আর কি হদে ভাই হজ নাই হতে হতা না অনরে বাদ দিয়ে রে জিজ্ঞের আয়োজন কি ইয়েন তো আসলে অন শ্বশুরের উচিত নয় হদে ঠিক আছে বাইনা আর হইস ঠিক আছে তোর মামিরে নহস নহস তো যে এর তো প্রথম হই যাহারে মামিরে 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 হইরে তুইছি দে ও এদিকে তখন বলে ঠিক আছে মামা আই আর খুঁজতাম না হইতাম না এই নারদ বাড়ি আর এদিকে সেই মামি গিয়ে আদ্যা শক্তি মহামায়া গিয়ে তখন মহাদেবকে বলিতে লাগিল আমি বাপের বাড়ি যাব তুমি দিবে যে নাইও বাপের বাড়ি যাব আমি দিবে যে নাইও বাপের বাড়ি যাব আমি দিবে যে নাইও বাপের বাড়ি যাব আমি দিবে যে নাইও আরে অপমানের প্রতিশোধ নেব দেখো বরাবর অপমানের প্রতিশোধ নেব দেখো বরাবর আমি বাপের বাড়ি যাব কেন আমার বাবা যে ৩৩ কোটি দেবতার মধ্যে যিনি দেব হয়ে দেবতা হয়ে হয়েছেন মহাদেব তার উপরে এত দেবতা নাই সকল দেবতা যদি মরে যায় মহাদেব তো মরবে না এক নাম মৃত্যুঞ্জয় বেদের পাতায় লিখিল নিশ্চয় কি হইলে মহাদেবের হন মরণ নাই তো আইন অবধি যা স্বামী বেকেন জানুননি ইবে বান্ধু তুরা হাই সিংহাজি ভাজাই বান্ধু তুরা হাই ইবে বান্ধু তুরা হাই সিংহাজি ভাজাই ইবে বান্ধু তুরা হাই সিংহাজি ভাজাই আবার মাঝে মাঝে সুযোগ হলে তুঙ্গুরু বাজাই এবার হলে সমাজে বেরোব সাজে সমাজে সুযোগে সিংহাজি বাজাই হলে সমাজে বেরোব সাজে সময় সুযোগে সিংহাজি বাজে হইয়া সমাজে এই জন্য তুমি হয়েছ আমার পরম প্রভু কেন ৩৩ কোটি দেব দেবতা ৬০,০০০ মুনি ঋষি সবার আগে স্ত্রীর জন্য সর্বপ্রথম প্রভু হয়েছে স্বামী এই জন্য স্বামীকে যদি আমরা শ্রদ্ধা ভক্তি করতে পারি যদি চরণে নয়ন জল দিয়ে এই চুলের অগ্রভাগ দিয়ে যদি আমরা মুছাতে পারি এটা হবে নারী জীবনের ধন্য তখন কি কর্ম করলেন কারণ এখনর কি নহইন বেড়ে সেনেন চলত দুই অনুর কে বর্তমান কি সৃষ্টি করি কি আল্লাহর ঈশ্বরত খাম্পে কি কি কিছু ওড়ানো বিউটি পার্লার বিউটি পার্লার রাত্রি পার্লার এদিকে জর্গি ওখানে বিউটি পার্লার ইয়া হনে লাকি বিউটি পার্লার ইয়া হনে লাকি বিউটি পার্লার ওমা আমা হত সুন্দর বিয়ে শাদী বেগিনজ্জবাজি ক্লাবত অনে যেন বিয়ে শাদী বেগিনত যে ক্লাবত বর্তমান হওয়াছো আর গরম নর না মেডিকেল সতলা তো দবাই কোন অযোধ্যার কয়ে গিয়ে হাতের মেলা ইবে কেন মেডিকেল গেলে বেগিন জানে ইবে কেন জানে মেডিকেল আর আবার আর গুণতে মেডিকেল জন্ম না সরাই হাপুর তুই শোন বর্তমান বিয়ে সাথে বেকিং ইগুদি ভরত আচ্ছা বিয়ে ভরত কেন কি খনসাই ওই উন্দি দাহাদের মাই ভাই ইশারা দাহাদের মানে গাড়ি দিয়ে হদ ফড়ন মধ্যে খলা গাছ গাড়ি দি এই খলা গাছের শাস্ত্র আছে প্রমাণ আছে মুরাইয়ান সয় মুরা মানে শিকরিয়ান সয় নিয়ে রে সুন্দর করি বেদির সম্মুখে উকে ফুস্কর নগরে ফৈরি ফৈর চতুর্দিকে এ হলা গাছও নিয়ে মাড়িত গাড়ি দিয়ে পড়ব ইয়েওটা অনরানুমারা কমিটি সেন্টার থরে গাড়ি দিব তো কেঙ্গরের সুন্দর করি মায়ের বড় ও ফুয়ার বড় দাহি দি ক্লাবত বিয়ে দিম পড়ব ইয়ে মায়ের বড় দোষ ন
তো এ তো মায়ের বর তো সালাগো গিয়ে বাজি ওই কেন সালাগো গিয়ে সুন্দর করে হাতের না হলা গাছা হাড়িনি মুরগে মুরদ রায় দি আগাইয়ার নি সুন্দর করে ফড়ত গাড়ি দি ফরত গাড়ি দিয়ে ইত্যাল যেন ফড়ত গাড়ি দিয়ে বিয়ে ফড়ত গিয়ে প্রিয় ফরত দিয়ে তো বেনসাল তো বিয়ে যার ফড়ত গিয়ে গিয়ে ফুয়াশো আর মার দুর্নবার হাতে কি দুধ লেটু দেন রিল্যাক্স ফরত দুধ বলা বাজে দেখুন আর বাবা বালে বা বলবো না গো আর কোনদিন ভালোবাসো কি মরি ওরে! বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। ও বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। ওরে! বলেছিল গো ভালোবাসি গো আজকে না গো এমন হলো বলেছিল গো ভালোবাসি গো আজকে না গো এমন হলো হরিদা এমন হলো কে দাদা গান সময় শাস্ত্র বেশ দিও এই জন্য শুনেন তখন কি করলেন শাস্ত্র গম এই জন্য বলছেন এই দুর্গা দেবী মহাদেবের কাছে গিয়ে যখন বাপের বাড়ি যাবার জন্য ববে নাই চাই মহাদেবে বলে সেখানে তোমার যাবার হনো দরকার নাই হজারে তোমার তো জন হনো দরকার নাই একবার বলে দুইবার বলে তিনবার বলে নাই দিতে চাই না। তখন আদ্যা শক্তি মহামায়া দুর্গত নাশিনী দুর্গা কি কর্ম হরিল বলে আমি কে আমি কোন দুর্গ তুমি চিনো তুমি চিনিও একটু দেখো আমি কে হা করিয়া সেখানেতে ক্রোধান্বিত হইয়া ক্রোধান্বিত মন লইয়া হা করিয়া সেখানেতে 10 মহাবিদ্যা রূপটি যখন মহাদেবকে ববেতে দেখাইল মহাদেব কিঞ্চিন মাত্র দেখিয়া সেখানেতে ডুলিয়া পড়ে ও 10 মহাবিদ্যা রূপিয়েন যেতে দেখি কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী এই 10 মহাবিদ্যা রূপ দেখি হজবা জীবে তো এবার তো রাইতে তেমন রাহন এটা হন সম্ভব তো মজিও লাগে নয়। তখন সেখানে যাওয়ার জন্য যখন আদেশ দিয়ে যায় ও ভাই এদিকে দক্ষপুরে গিয়ে বাবাকে বলে বাবার এই একে মুখে দুই কথাই আমি শুনতে ভাই দিদি একটা কথা কইতাম চাইলাম না হজে বাবা অনর এক মুখে দুই হতাকে হইলেন কারণ অনেক সাধনা কিরকম যে মাহালি দক্ষ রাজা আছিল যে হালি সাধক অর্থাৎ মাহালির হাজে চাইল যেই এ হতাল্লাই হইয়ে যে ঠিক আছে আয় তোর কন্যার রূপে যাই কিন্তু আজ যেদিনে শুকিয়ে ভঙ্গ করিবি যেদিনে নিন্দা শুনলাম এদিনে কিন্তু আর থাকতাম ন দেহয়ান বিলীন করি বিলি তখন বলছে বাবা ঠিক আছে যার উদ্দেশ্যে আজকে তুমি শিববিহীন যজ্ঞের আয়োজন করে যাও আমিও সেই যজ্ঞে আমার দেহ স্বামী নিন্দার কথা শুনিয়ে এই দেহ আর রাখিতে ববে নাহি চাই সেই যজ্ঞে প্রাণ বিসর্জন দেব একমাত্র তোমার আঙ্গি নাই তুলিয়াই ওনারও ফল ডাকি দিয়ে এনকে হারাপ ডাকি দিনে দেখো না দেখে না ইবে আম বাবা কে অনহন খাইলেননি এটা আসল দিয়ে মানুষ ইবে আছে দেখো হতা কিন্তু সত্য না না ইবে হতে মাতুম কে না খাই নবুজে তো মরিব বুঝি না পারে এই সামনে এই কি দুতলা তো মরি মরিব তাই ইয়ে নহইম অনর ইয়ে নহইম কিন্তু আগে ইয়ে নিকিনি হাড়ি তখন কি কর্ম হরে এদিকে বাবাকে বলার পরে বলে আমি স্বামী নিন্দা যখন কানে শুনেছি আর শিববিহীন যজ্ঞের যখন আয়োজনে করে
যাও, এই জন্যই আমি দেহ রাখিব না, সেই যজ্ঞে প্রাণ বিসর্জন দিয়ে যাব। সেই কথা শুনিয়ে মহাদেব তখন পাগল হইয়া বলে, যেখানে আমার ভবিষ্যতি নাই, এই পৃথিবী আমি রাখবো না, একমাত্র সাদের দুনিয়ায়। মহাদেব যে জিয়েন দে আর বউ মরি দেবে সাঙ্গা ভাষাত কজ্জিরি জিয়েন দে আর বউ মরি দেবে ইয়েন দে আর এই পৃথিবী নাই লাভ রায় লাভ কি বললো ভাই আসিতে না পারে হানিতে না পারে ইয়ে না হম পড়তে নাই এন হজ্জিরি বাজি দুনিয়ার মধ্যে যার বউ মরিব ইতি হতে বছর হদিন বছর হদিন 40 দিন না যা দুগুলো এসে না না এনা আসিত নবার হাঁদিত নবার যে কিলো হইতাম না আসিলে হয় যে বউ বলা সোনামিয়ে আর যদি হাঁদে হয় বহুদিন না দেখা সকাল ব্যাঙ্গরে হাঁদরকে তাই তুমি শুনে দিয়ে কেন তাহাম পরে হইতে মা আটকুট যে নান তাহাম পরে আসিত না মারিব হাঁদিত না মারিব গুছি গুছি তুষের আগুনে ইয়েন কিলে হয় এই জ্বলিব। তাই এই জন্য বলছে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, আমি মরা দেখা সে যে কেন কিছু ভালো লাগে না, আমি নই তার হাতের খেলা এই জন্য তখন কি করলেন মহাদেব সেখানেতে কি কর মহরিল ক্রোধান্বিত হইয়া জটা থেকে অর্থাৎ ওই দুর্গ যে বাবার বাড়ি গিয়ে এর যে বিপদ ঘটাইব মহাদেব ইয়ান জানি। মহাদেবের এক নাম হল নটরাজ। মহাদেবের এক নাম কি? নটরাজ। আর গোবিন্দের এক নাম কি? নটবর। শ্রীকৃষ্ণের এক নাম নটবর আর মহাদেবের এক নাম নটরাজ। অর্থাৎ তাণ্ডব নৃত্যের মধ্যে শ্রেষ্ঠ হন দেবের দেব মহাদেব। আর এদিকেই তখন ধীরে ধীরে সেই কথা চিন্তন করিয়া তখন সেখানে কি কর্ম করে যায় শোনো দিয়া মন। এদিকে মহাদেব তখন সহ্য করতে না পারিয়া স্ত্রীর বিঘ্ন যখন ববেতে ঘটিল তখন জটা থেকে একটি চুল যখন টান মারিয়া লয় চুলের যে তার ইয়ে মারি ফেলে এই চুল থেকে একটি অসুরের দেখো ববে জন্ম হয়। অসুরের জন্ম ইবের নাম যে বীর ভদ্র। ইবের আর একটা নাম আছে হইলিম না রাখিলাম না ইবের নাম যত মাল ফুরাই আছে ডেলিভারি দিতে সমস্যা কি? ইবের নাম হয়েছে জটাসির। জটাসির নাম কি? জটাসির। জটাসির আরেক নাম কি? বীর তাই গুতো হবে বালে বা বাসে আমি জীবনটা কত সুন্দর বাসে আমি জীবনটা কত
আর এদিকে তুমি পাগলের মতন হয়েছিলে কেন? একমাত্র দুর্গার জন্য। তাহলে অনরিন দিকিনি সাতগা ভাষায় ফল ডাকি দিই তুলে অনেক পাগল কিনলে হইলেন যে ওই দুর্গ শিববিহীন যজ্ঞ জিয়েঙ্গি ইয়েন যাইরে প্রাণীয়ন বিসর্জন দিল যে অনহতন যে পৃথিবীর নরেকুম তো কেঙ্গি যে জোড়াতুন সুলেকেনার ইয়েরে মারিত ফেলে ই তুনসুর জন্ম ই অসুরের হজ যা যাইয়ের হজ আর শ্বশুর মণ্ডপে হাড়ি গেলাবি হজ্জে দেবাদিদেব মহাদেবে। আর এদিকে মহাদেবে কি কর মহরিল নৃত্য করিতে করিতে সনিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করি। তাণ্ডব নৃত্য যদিও জিও পৃথিবী তো প্রলয় হব তখন 33 কোটি দেবতা গণে মিলিয়া কি কর্ম করে যায় বকুণ্ঠেতে গিয়া নারায়ণের শরণ নিল হতা মিথ্যা হত্যা নারায়ণের শরণ লই যখন সবাই 33 কোটি দেবতা গিয়ে সঙ্গে গিয়েছিল কে? নারদ। বলে প্রভু একমাত্র তুমি ছাড়া এই মহাদেবকে শীতল করার আর হার ক্ষমতা নাই, একমাত্র তোমার কথা শুনবে আর কারো কথা শুনবে না। নৃত্য করিতে করিতে মহাদেব উন্মাদ পাগল হইয়া তার স্ত্রীর জন্য কি কর্ম হইল ধীরে ধীরে দক্ষ রাজার দেখো ঘুরে যায় ধীরে ধীরে দক্ষ রাজার দেখো ঘুরে যায় ধীরে ধীরে দক্ষ রাজার রাজ্য ঘুরে যায় ধীরে ধীরে দক্ষ রাজার রাজ্য ঘুরে যায় সতীর দেহ কাঁধে লইয়া ঘুরিয়ে ঘুরিয়ে চাই সতীর দেহ কাঁধে লইয়া ঘুরিয়ে ঘুরিয়ে চাই। এই দক্ষপুরে গিয়ে সেই যজ্ঞ থেকে সেই সতীর দেহখানা স্কন্ধে কাঁধের মধ্যে নিল, সে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তাণ্ডব নৃত্য হরিতে লাগিল। নৃত্য করে ইন্দে হালু লইল হারে আদ্যা শক্তি মহামায়ারে, সে মহামায়াকে লইয়া তখন ঘুরিয়ে ঘুরিয়ে চাই বলে এটা আমি পৃথিবী রাখবো না। আর এদিকে নারায়ণের স্তুতি করিয়া নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ং মুদির হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে তবু চরণে শরণাগত তব চরণে শরণাগত মানুষ তোমার দুয়ার হাত পাপি ফিরা দেখি তুমি তখন কি করলেন? সে নারায়ণ পরম প্রভু কি কর্ম করেছে? ওই সুদর্শন চক্রকে আহ্বান করি তখন কি কর্ম করে যায়? এদিকে কাঁধে লইয়া যখন ঘুরিতে লাগিল চক্র দিয়া সেই দেহখানা কাটিতে কাটিতে 51 টুকরা করে সাদের দুনি টুকরা করি কিছু কোন 51 টুকরা করেছে বলে মহাদেবের আত্মহানদের সেই সতী নাই। অশান্ত মন শান্ত হলো, মহাদেবের একমাত্র সাদের দুনি ওই অশান্ত মনি আস্তে আস্তে কি শান্ত গিরি
ও জিয়ান পাগল হইল জিয়ান ক্রোধান্বিত মন লইল অর্থাৎ পৃথিবী প্রলয় করি বেলে ইয়েন রক্ষা করি কি যখন স্বয়ং নারায়ণে তখন কি কর্ম হইল এদিকে 51 টুকরার মধ্যে বাংলাদেশে 3টে টুকরা ববে ভরে গেল বাংলাদেশের 3 নেন ভর্গি এতলা বাংলাদেশের মধ্যে 3 নেন এই সতীর তীর্থস্থান হই আর 48 কোন ভর্গি হড়ে ভারত তাই তুমি শোনো দিয়ামন সেজন্য আমি তোমাকে বলি প্রভুরে সেখানে আমি পাগল ডেকেছিলাম সেটা কি তোমার মনে নাই সেই কথা সাক্ষী ছিলে তুমি 50 আমি তেমনি বুঝাবো তারে 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 আমি তেমনি বুঝাবো ওরে যে না বুঝি মনে মনে আপনে আপনে বুঝাবো মন করে ওরে সেজন্য এবার আমি ধীরে ধীরে তোমার প্রশ্নের দিকে যাই শুনে নিও প্রাণের স্বামী একমাত্র বিশ্ব বসু শোনো মন দিয়া নিরলেই বসিয়া শোনো মন দিয়া নিরলেই বসিয়া বলিব বলিব তোমারে তুমি যে আমার আমি যেই তোমার আমি যে তোমার সে কথা বুঝাবো তাহারে কানে যখন আছে তোমার শোনো কান পাতিয়া কানে যখন আছে তোমার শোনো কান পাতিয়া ব্রত হবে তোমার ওরা লাগিয়া কোন মাসে ব্রত করিলে কিন্তু বর্তমানে আমরা এগুলো করতে পারি না বিদায় এই জন্য মা আমাদেরকে সেই পুত্র দান করে না কিন্তু ব্রত যদি পালন করতে জানিলি সোজা ন জানিলি কিন্তু অনেক কঠিন কেসন কয়েকটা দৃষ্টান্ত দিম কিন্তু বেশি দূরে যেতাম না আয় অনরে প্রমাণ নাম দিন নবযুগ ডাইরেক্টরি ভঞ্জিগের মধ্যে কিন্তু বাজি গায়ে গিয়ে এনে লাগের দিক নরম মিক্কি ইভেন নরম নয় এ খুব দর গাইও ও কি খজিবে যাতে গাই করবো ভাই কিনে করে টেস্টিং করি চাই আর এনে জ্ঞানের ভাস্কর্য মহাদেব না কিনে যত 33 কোটি দেব দেবতায় আছে সবার উপরে জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ মহাদেব একমাত্র মায়ারি সংসারে তুলিয়ন এই ব্রত এর নাম কি এন অনর হদিন ইয়ের নাম হচ্ছে শ্রী শ্রী দুর্গাষ্টমী ব্রত নাম কি শ্রী শ্রী দুর্গাষ্টমী ব্রত দুর্গাষ্টমী ব্রত সেই ব্রত যদি কার্তিক মাসে কোন মাসে কার্তিক মাসে এক শাস্ত্র পদ্ধতি অগ্রহণ মাস আর এক শাস্ত্র পদ্ধতি কি কার্তিক মাস এই ব্রত যদি মায়েরা যদি এর আগের দিন করো হর্ম হরিয়া অনুরোধ করিয়ে যদি দুর্গাষ্টমী ব্রত যদি ভবে করিতে পারে অপুত্র পুত্রবতী হবে একমাত্র দেখো তার মায়ারি সংসারে কিন্তু ব্রত পালন করতে হিসেব আছে অনর অনিদ্রা অনাহার তাকিয়ে সেখানে যদি মায়ের যদি স্তব একবার যদি ভবে জপ করা হয় ব্রত মাহাত্ম্য শ্রবণ গরম পড়িব শুদ্ধ ভক্তিতে যদি গরিব পারে যায় অবশ্যই বন্দনারীরে অদদে মা
পুত্র দান গরিব পারেব। সেটার নাম হইল দুর্গাষ্টমী ব্রত। তোমাকে জানাই সেই হল দুর্গাষ্টমী ব্রত তোমাকে জানাই। ওরে এই সংসারে যারা করিবে সাদের দুনিয়ায়, এই সংসারে যারা করিবে সাদের দুনিয়ায়। ওরে ভক্তি ভাবে খোলে প্রথম মায়ারি সংসারে, পুত্র দান করিবে জগতে বলো একেবারে তোমাকে আমি প্রমাণটা দিয়েছি কোথায়? আপনারা নবযুগ ডাইরেক্টরি ভঞ্জিকে খুলিলে সেখানে পাবেন। এটার নাম কি? দুর্গাষ্টমী ব্রত। তাই এটা গেল সংক্ষেপেতে তোমার একটি কথা, কিন্তু শাস্ত্রে বলছে অর্থাৎ পুত্র, এই পুত্র যদি মা বাবাকে যদি দান করতে পারে সেদিন মায়ের গর্ভধারিণী মায়ের জীবন ধন্য হয়ে যাবে। শাস্ত্রে বলছে, স্মৃতিশাস্ত্রে, পুত্রত্বে ক্রিয়তে বাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। বাজ্যাহারা হয় জন, স্ত্রীকে বাজ্যা বলা হয় কেন? এই পুত্র জন্ম দিতে গিয়া একজন স্বামীর জন্য স্ত্রীর প্রয়োজন। পুত্রত্বে ক্রিয়তে বাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। কলি বাজ্যার প্রয়োজন যে পুত্র উৎপাদন দিবেলাই পুত্র পিণ্ড দান গরিবেল্লা। হার উদ্দেশ্যে মা বাবা যদি এ সংসারে মারা যায় তখন বলছেন পুত্রত্বে ক্রিয়তে বাজ্য পুত্র পিণ্ড প্রয়োজনম গয়ায়াং পিণ্ড দানঞ্চ তত পুত্র সুলস্কনম। প্রয়োজনম গয়ায়াং পিণ্ড দানঞ্চ তৎপুত্র সুলস্কনম। কেন বলছে? পিতায় উপযুক্ত হলে পুত্রকে পড়াই, পুত্র উপযুক্ত হলে গয়া কাশি যায়। গয়া কাশি গিয়ে পুত্র ধরে দিল কুশ, ওরা খেয়ে খেয়ে উদ্ধার করে সত্য নভু হরি এই দেখেন, কারণ পুত্র কেন প্রয়োজন? পিণ্ডের জন্য। এই সাধন দাদা পুত্র পিণ্ডদান করে আজকে বাবাকে 10 দিনের পরের দিন আজকে হয়েছে কি আদ্য শ্রাদ্ধ ক্রিয়া। আজ ওই দিন কি দিন আদ্য শ্রাদ্ধ ক্রিয়া 10 দিনের দিন করে গেছে কি গাট কর্ম হরহর্ম ইয়েন গড়িয়ে পিণ্ডদান। পিণ্ডদান কোন দিকে? দক্ষিণ দিকে। কে প্রেত হর্ম পূর্ব দিকে দানাদি প্রেত হর্ম প্রেত শ্রাদ্ধ যাতে বইব ইয়েন দক্ষিণ দিকে না কিনে তখন সেখানে কি কর্ম করে যায়? দেখেন এই মা আর বাবা ছেলেকে জন্ম দিতে গিয়ে সেদিন একটি নরক দর্শন করে গেল। এদিনে যেদিনে গড় সংসারত গমন করি এতলে বেলে শিক্ষাত হচ্ছে সময় হরণ বোজন মরণ সংসার গমন সংহার কারণ। কি হয়েছে? অর্থাৎ সংসারে যেদিন মা আর বাবা ববে গমন করে যায়, এই পুত্র জন্ম দিতে গিয়া মা জননী বাবা তারা দুইজন উভয়ে একটি নরক দর্শন করেছে, যার নাম ভূত নামক নরক। স্মৃতিশাস্ত্রে লিখিল পাতায় নাম কি? ভূত নামক নরক। গান গাইতে ডজন ডজন দিতে কিন্তু অনরারে ইয়েন গানের স্টেট নবে ইয়েন দিয়ে কি স্টেট শাস্ত্র, অর্থাৎ কিছু গান শাস্ত্র বেশি দিয়ে বর্তমান সমাজত যদি অনেক শাস্ত্র জ্ঞান যদি দান করতে আজ গানিয়ে সাত্বিক হয়ে যাবি আর জীবন দৈন্য হইব, অনরাত জীবন দৈন্য হইব, দৈন্য হবে। মাটির কাছাই বসত করে সোনার ময়না থাকি, একদিন কাছা যাবে উড়ে আমার দিয়া বাকি। মাটির কাছাই বসত করে সোনার ময়না থাকি, একদিন কাছা যাবে
মাটির কাছা শূন্য করে যাবে হাতি অসীম ফুরে ওরে মাটির কাটা শূন্য করে যাবে পাখি অতি দূরে আর হবে না খুঁজে তারে আরে আর পাবে না খুঁজে তারে সোহাগ সঙ্গল মাটি মাটির কাটার বছর করে সোনার ময়না পাখি একদিন সে তো যাবে আমার দিয়া পাখি খাঁচা শূন্য করে যাবে পাখি অসিরপুরে ওরে বুকের খাঁচা শূন্য করে যাবে পাখি অসিরপুরে পাবে তুঝে করে পাবে তুঝে করে মায়া পাবে করি একদিন সে তো যাবে আমার পাখি মাটির কাটায় বসত করে সোনার ময়না পাখি একদিন সে তো যাবে আমার দিয়া পাখি রে এই জন্য কি করলেন? তাহলে সেদিন নরক দর্শন করেছে, সেই নরকের নাম কি? এগুলো মনে রাখবেন। ভূত নামক নরক, সেটার আরেকটা নাম আছে পুণ্যাম নরক। পুণ্যাম নরকও বলতে পারবেন, ভূত নামক নরকও বলতেই পারবেন। ওই মা বাবা উভয়ে ওই নরক দর্শন করেছিল বলে যেদিন এই সাধন দাদার শেষ নিঃশ্বাস ভাবে ত্যাগ করিয়া যায়, সেদিন পুত্তাম নরকে গমন করিল। একমাত্র হতা মিথ্যে নাই ও নরকিয়ান দর্শন করি যেই এহতলেওয়ানোর মরণের সাথে সাথে গিয়ে গুজে হড়ে পুত নামক নরকে। এই পুত নামক নরক থেকে আজকে পুত্র নিজের পুত্র বাবাকে উদ্ধার করলেন। কেমন করে? আজকে এখানে আদ্য শ্রাদ্ধ ক্রিয়ার মধ্যে প্রেত শ্রাদ্ধ করিয়া পুষ্করের যখন পিণ্ডদান দেখো করে যায়, ওই বাবা পুত্তামং নরক থেকে উদ্ধার হইয়া ঘাটার দ্বারে অধিষ্ঠিত হলো একমাত্র বিশ্ব বসু যাই তুলি কিয়নর আজব ক্রিয়েন গরণ ভরে পিণ্ডদান গরণ ভরে ওই পুত্রাত্মে ক্রিয়তে বা যে পুত্র পিণ্ড প্রয়োজনম, অর্থাৎ পিণ্ডের প্রয়োজনের কারণে এই সংসারে মা বাবা সংসার করা।
এই পুত্রের কারণে তলি ওই পুত্র হইবে কি করি নর এই পিণ্ডদান করি আজও বাবারে ওই পুত্তামং নরগত্তুন উদ্ধার করি সেই জন্য পুত্রের প্রয়োজন বলে এ মার কাছে সেই নারী কাঁদিয়া কাঁদিয়া ব্রত করিয়া সেইখানেতে মায়ের কাছে দেখো ভিক্ষা চাই ওরে মা জননী পুত্র দিল সাতের দুনি এই জন্য পুত্র ভাবে যদি আমাদের যদি সাধন ভোজন ঠিক থাকে এই জন্য ভক্তিতে ভগবান মিলে বেদে শাস্ত্রে কয় অভক্তিতে চিৎকারিলে এই সংসারে হবে না বাবের ভক্তি থাকতে হবে আসন ব্রত গল্লিম হিন্দু উপবাস থাকিলিম আজ যদি মনে করুন সুন্দিয়ে রে সুনদি যদি ফান খাই জি ওই ই উপবাস নিয়ে দুই মনে করি চুনা খাইলি দা ভাই ওই উপবাসের হতেন বিধিবিধান আছে শাস্ত্রে বলছে উপবাস শব্দের অর্থ কি যিনি নিকটে করে বাস নিকটে কি করে বাস কি নিকটে খান নিকটে ভালো হতো 10 ইন্দ্রিয়ের নিকটের উপরে করতে পারে বাস এই সংসারে তাহার নাম হয়েছে দেখো উপবাস অর্থাৎ ইন্দ্রিয়রে সংযম রাখিয়ে যদি ব্রত মাত্র শ্রবণ করিতারে মা যদি জবস্তবিন করিতারে জয় অবশ্যই মা জননী অপুত্র পুত্রবতীরে পুত্র দান করিব সেজন্য তুমি শোনো দিয়া মন মর্ম কথা বলবো আমি একমাত্র খুলে সবু বন বান্দিয়া মায়ার ডরে কান্দালে এমন করে একে প্রেমে প্রতিদান ওরে বাঁধি জামাইয়া ডোরে কাদালে এমন করে এই প্রেমের প্রতিদান ওরে বান্দিয়া মায়ার ধরে কান্দালে এমন করে একে প্রেমের প্রতিদান পতঙ্গদিন হাতে ধরে টেনে নিলে মোরে বলেছিলে হৃদয় মাঝে দিব স্থান পতঙ্গদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে আবার করে নিত্য অভিনয় কোমল মন করে সজল করে নিতে অভিনয় তোমার করে কবর কেন সাজিলে পাশা ওরে বাঁধিয়া মায়া করে কাদালে এমন করে ওরে বাঁধিয়া মায়া করে বুঝিল কাদালে এমন করে প্রেমে প্রতিদান আমার কত খুশি বাদ প্রেমের প্রতি দাতা হৃদয়ে রাখিব দাতা একদিন হবে দাতার অবসান সেদিন প্রিয় বন্ধু বলে বুক বসিবে নয়ন বলে দেহ সরে সরে যাব যেদিন দিল্লি বেরু প্রাণ ওরে বাঁধিয়া মায়া করে কাদালে এমন করে কি প্রেমের প্রতিদান বাদ দিয়া বায়াত দরু কান্দালিয়া মন করে প্রেমের প্রতিদান
আসমানেরও তারা আইলারে নয়া দামান আসমানেরও তারা বিছানা বিছাইয়া দিলাম হাও গানের মেরা দামান গো দামান গো ও দামান গো দামান গো ও দামান গো দামান গো ওরে আইসে যখন পানির বিয়াই খাই বাবার পান আইসে যখন পানির বিয়াই খাই বাবার পান না হইলে কাইতারা কো তোমার ভিটা করে দামান গো দামান গো ও দামান গো দামান গো ও দামান গো দামান গো। এবার আর একটু শুনুন, এটাও সুন্দর করে সত্যি কথাটা বলবো। এ দাদা আমাকে বলে কানে কানে এসে বলে, দাদা যার ঘরে ছেলে নাই সে কিভাবে উদ্ধার হতে পারে? এটা কিন্তু শাস্ত্রে বিধানে আছে। যদি জ্ঞাতির মধ্যে গোষ্ঠীর মধ্যে যদি কারো যদি পুত্র থাকে, সেই ওই নিজের মা বাবার মতন ওই মা বাবার জন্য যার ঘরে পুত্র নাই তার কাজটা অবশ্যই করতে পারবে, কিন্তু দুটি জিনিস করবে না। একটা হচ্ছে মাথা মুন্ডন করবে না, আর একটা হচ্ছে উত্তরীটা ধারটা নেবে না। তাহলে এই জন্য বলছেন, তুমি শোনো দিয়া মন, আমি মনে মনে তুলিছন। ওই ছেলে যদি গিয়ে গোষ্ঠীর মধ্যে তাকে জয় হাহা জেডার হনিক যদি কুরত তাকে জয় তুলি ভয় দে ওই মা বাবার নাম উদ্ধার করি পারিব। তেমনি যদি অনেকের হাসে ছেলে আছে মাইয়া নেই এর মনে না কিনা মাইও নতালি প্রথম সন পুত্রবধূ এই মা বাবার শ্বশুর শাশুড়ির অবশ্যই এবার করে যদি মাইয়া না থাকে পুত্রবধূ নিজের মায়ের মতন এই মা বাবাকে অবশ্যই উদ্ধার করতে পারবে। যদি বা পুত্রবধূ নগরে তুলিসন ও গীতির মধ্যে যদি তাকে জয় গোষ্ঠীর মধ্যে তুলি বদে উদ্ধার করি পারিব। তাহলে এই সংসারে ছেলেরও প্রয়োজন মায়ের প্রয়োজন। আর যদি তিন জন্মে না থাকে ছেলে নাই মাইও নাই, যারা মা বাবা নিঃসন্তান হয় নাকি নিয়ে তার জন্য ওই জসমানের লাগিয়ে তাহার ব্রাহ্মণ পুরোহিত যিনি পরের হিত কামনা করে মঙ্গল কামনা করে পুরোহিত কামনা করে তাহার নাম হচ্ছে পুরোহিত। সেই ব্রাহ্মণ কুল পুরোহিত, সেই ব্রাহ্মণ ওই মা বাবার জন্য জসমানের জন্য 3 দিন অসজ পালন করিয়া 7 দিনে দিনে ক্রিয়া হরিয়া মুক্তি করিয়া দিবে। ক্রিয়া হরিয়া মুক্ত হরিয়া দিবে। সেই ব্রাহ্মণ ও তাদের জন্য অসজ পালন করিবে, তাদের জন্য অসজ পালন করিবে। অর্থাৎ যার গরু ছেলে নাই মেয়ে নয় ইবের অধিকারী হার দিয়ে হইতে পারেন না, একমাত্র ব্রাহ্মণ জীবে পুরোহিত ও কুলপুরোহিত জীবে আছে। ইবে তোর গরত যদি কেউ মর যায় মনে করন ইবার স্বামী মারা গিয়ে তাহলে বহুত জনের ভবনগরের কিয়ে না কিনে আচ্ছা বইবে মূল্য হন করিব তলি ইবের দিয়ে হনে স্মৃতিশাস্ত্র লিখি যে ব্রাহ্মণ ইবে ওই যশমানন মঙ্গল হামনায় ইবে গরিব পারিব। 3 দিন অসস পালন করি 7 দিনের দিন ক্রিয়া করিব। এবারে ওর আর দ্বিতীয় প্রশ্ন নেই, প্রশ্ন আর খুব সুন্দর বলে সাধন দাদা মারা গিয়েছে, তার যদি পুত্রবধূ থাকে স্বামী এ সংসারে রয় অর্থাৎ মনে করো স্বামী বেবাসী আছে তুলি নদী স্বামীর লক্ষণ তারপরে কেন সিন্দুর দিল না, এটা তো শ্বশুর মারা গেল। সেই কথা জানতে তার মনের ইচ্ছা হইল। এক শাস্ত্র হচ্ছে দিন্য বাড়িও আবার হচ্ছে এই মা কলে সতী নারী যারা সিন্দুর ছাড়া এক কদম আড়িতেও হারিব। এখনো কি নহয় বাজি কে দিনে টিপুড়াকো দিয়ে বড় জামেলাত বাজি গেলাম বেশি জামেলা তবে এখন অরিজিনাল সতী আচ্ছা ইয়ে বড় হয়ে আগে শাস্ত্র আমি বুঝে দিই তলিসন এই যদি যেদিনের তুন মারা গিয়ে তেলও দিন নেবার পারেন না, কিন্তু ওই শ্মশান নিয়ানোর আগে পরও তেল বেশি করে দিদি দিনে ন দে তলিসন পুত্রবধূরও ন দে, কিন্তু শ্মশান শেষকৃত্য ঘুরিয়ে নভরার তেলও দিতে পারবে না। শাস্ত্রে বলতে দন্ত মাজন নিষেধ, দাঁত পর্যন্ত মাজিন নবারিব পারিব না, এই মাথা আশ্রাতে পারবে না, চুলিনেও আচরণ নবারিব। সেই রমণী পুত্রবধূ কপালে সিন্দুর দিতে নাহি পারবে। কি সিন্দুর দিন নবার ইয়ে মনে রাখবেন কি হারণে দিন নবার দে
যদি পুত্রবধূ কপালেতে সিন্দুর দিবে, যদি তার পুত্র যদি পুত্রের বধূর ওই মাইয়া যদি আকর্ষণ হরে, শ্রীয়েন যদি তাকে সুন্দরী যদি তাকে জয়, যদি মোহিত যদি দাবিতে হয়, তলিয়ে নরকত গমন করিব। কি অর্থাৎ পুত্রবধূ যদি কপালে সিন্দুর দেয়, এই সিন্দুর দিলি বেড়ে মান্না ন লাগিব। যদি মাইয়া যদি ফুয়াই যদি সাহায্য হয়, আগের নাম যদি হতায়ন যদি স্মরণ পড়ে, বাকি কম পড়বে না। ই যদি স্মরণ ফরজ হয়, এই ঘর যদি মিলন হয়, একবার বাকি হই দি তুলে হতো নরকত গমন করিব। এ হতালে সিন্দুরি ইয়েন নিষেধ, যাতে মাইয়া যেন আকর্ষণ নগরে ভান, সেই জন্য অত সুন্দর ন লাগে ভান। এ হতালে ওই মাইয়া ঠেক গুই কি যাই, এ হতালে অন সিন্দুরি ন দে যাই, ইবেরও আর আকর্ষণ নগরে। এই সিন্দুর দিলে মাইয়ার মতন লাগিবে বলে সিন্দুর দেব ববে নিষেধ রয়, কিন্তু অনরিবে সিন্দুরিবে আর কোন তেলো সিন্দুর নেই, মেটে সিন্দুর আছে না নাই আছে, কিন্তু অনর ইবে নিষেধ দে আছে না নাই ঠিক নেই বেটি, কিন্তু ইবিয়ে নিষেধ আছে। কিন্তু এক শাস্ত্র থর যে সিন্দুর বিয়ে দিয়ন পড়িব, অর্থাৎ নদে যে কিনলেই অর্থাৎ জাতিবের প্রতি দাবিতেও নয়, যাতে শ্রী ইয়ের নয়। সেই জন্য সংক্ষেপেতে তোমার কথা দিলাম রে বুঝাই, এবার বুঝা যাবে আমার প্রাণের স্বামী কেমন কেমন। আজার হোক বাজি ফল হোক তারপর দেবী আর স্বামী আসামি তো নয়, অমাসি একটা মারি খাইতে হুজরি বাজি আমার যার ঘর জিয়েন নাই খড়টা মূর্ত আছে যে বুবুর হাসে যায় বাহাদুরি বেশ করে। বোর হাসে যায় শিয়ানাই করে, শিয়ানাই করে হরটা মূর্ত এরম নাই, আর গ্রুপ তো আছে আছে না। সরি এই দিনে অনেক সুন্দর করি ইবেন নানুরি লম্বা মিটকে উমা ফুয়াগ্য যাইয়ের সনিয়ে বুবুর হাসে যাইয়ের হতে এই মিটিয়ে খোদা আরে টিয়া দিয়েছে তাহলে সদস্য উঠিয়ে হতে কিনলে হদায় বাজার দিয়ে মাছ কিনি বললাই ইয়ে সুন্দর করে বুবতুন টিয়া লগিয়ে 200 টিয়া ধরন না, 200 টিয়া লইয়ে যাচ্ছে, 200 টিয়া দিতে কি মাছ চাইব, ইতি সুন্দর করে গিয়ে গিয়ে তুলে এলো ইয়ে রে বাজার গিয়ে হড়ে ইলিশ মাছের দোয়ানত হতে এ সদর ইলিশ মাছ কি দিও হজে বাজে তুন লইবে না, যদি লজ হয় সাতর কাস্টমার হজায় বেশি হইতাম না, মাত্র সানপুর ইলিশ 1200 টিয়া হই 1200 টিয়া ফগড় তার দিস দে 200 টিয়া তুই ইতি সুন্দর করে হতে 200 টিয়া দিবি নে দর করে দিয়ে এরা দর করে দিয়ে 200 টিয়া দিবি নে, ইতে হতে তোর বাবা হাই নে লিখবেন হচ্ছে দোকানদার গিয়ে সদরে গোসগি ইতে গোসা বাতি দে তোর বাহিনী তোর বাহিনী আর যেত ওই আমারে মা সদর সামনে কিছু না হয় ইয়ে বউর সামনে কেঙ্গুরি বাহাদুরি করছেন ওই গরতা এর মাছ তো নোয়ানে হালি আগি তার বাহিনী বউ হচ্ছে তার বাহিনী খার হোক তুই যাতে বালা গেলে জানে তার বাহিনী তোর হন ডাইনি মুসুরগিনি মুসুরগিনি আদালত ডাইনি হনো মুসুরগি ডাইনি হয়ে খাল্লা নিয়ে হদি হদ নবুজত দফরা কল হদ তুই কি হদ ঠিয়া দিয়ে তো 200 টিয়া হদ ইলিশ মাছ সান ফুরগিবে কিনতাম গেলে মিতে আর 1200 টিয়া ধর্মিক রে সাইলেম 200 টিয়া দিবি না ইটা আর হতো তোর বাহিনী হচ্ছে তার বাহিনী হয়তো তুই সামনে কি হর ইতার সামনে কেন সদর সামনে তুই আর দেঙ্গিনি ওই নবুজত দে না যদি হইতে ভিডিওর দিয়ে 2 সেকেন্ড হতলি নহই তোমার ডাকু দিয়া বুদ্ধি হচ্ছে দুর্গু ইলিশ মাছ যেতে না পারি ঘর তোকে বেয়না আছে নিশ্চয় হজনে গত 2 আড়র আগে আনলাম যে 15 দিন গতই ইবে ফত গি বেয়নিবে হজ তুই কেন মিতেন হজ ইবে ফুরি আজ দুজন পত্তা করে হজ হাসামুর দেহবেলি ইমদে তো আচ্ছা তুই কি তো হজিবে গরতা না ফুরি হজ গর সুলো আছে জাননে হজবে গর সুন্দর করে ফুরিয়ে রে বেয়ন পত্তা দেহবেলি ইমদে হজ দূর ওড়ি হজ কি এড়ে হজ এড়ে না ফুরি কিন্তু তো হড় ফুরি কিন্তু হজবে বিরিক পিলন নি আড়ে ফুরকিম দা ও বাড়ি ফুরুজার গিয়ে ভাই মৃত্যু
এ বাইরের লোক বিরকিলে বিরিকিলো ই বেজা তোমারে নেই ইবে সুমা দিদি দুমা দিগি সাই হারমার এত বাইন দি কি রে ইবে সুমা দিদি এত লাভ দে দি গিগি আদো সুমা দিদি দুমা দিগি ভাম কি ভাই সুমা দিদি আহা হাই তাই তবে শোনদি এমন এটা তো রস করিলাম একমাত্র বলে প্রাণের স্বামী মধুর বিন্দে এবারে যাবার বেলায় রসে রসে আরো দুটি কথা জানিবারে চাই আচ্ছা অনুযায়ী মৃত্যুরে জগিলেন অনুযায়ী মৃত্যুরে জগিলেন অনর একটা মৃত্যুঞ্জয় হতন জানো এই জগতত বয় বনন অনতে কিওরে আছে না হ্যাঁ না হইজরি বাদি যদি যেত নেতা হইবিও ওই আর এরম নেতা না নিয়ে রাজা রাজ্য শাসন করে রাজা রাজ্য শাসন নগরে না গড়ে না নগরে করে কিন্তু এই নেতাই বা যদি গড়তে ইজয় বহুত ডাক দিলি বরাবর ইসে মাছ ওই ভাই 11 লোবা তো ভাই ই অত দেখে হরাইলো বুঝি ফিরে দি দফা দফা তাই তুমি শুরু দিয়ে বোন আইয়ের মুখ পুলে হত দৃষ্ট আসল দি আমি রজনী যখন ধীরে ধীরে গভীরের দিকে যাই তোমার কাছে দিয়ে কথা সুন্দর সুন্দর জানিবারে চাই কেননা তুমি যদি মৃত্যুকে জয় করে থাকো আমি বুঝিলাম না একদিন দেখি কৈলাসের মধ্যে এমন একজন শিশু গিয়ে তোমাকে হাত পা বাঁধিয়ে কৈলাসে রাখিল কেমন তুমি মৃত্যুকে জয় করিলে ওই পুত্রের কাছে কেন তুমি পরাজয় হয়েছিলে অর্থাৎ তুমি পরাজয় কেউ কারণ তোমার তো পরাজয় কোনো দরকার নেই নেই তুই সরু হুয়া এবার বয়স কত হয়ে দিত 5 বছর সেই আবার ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে শিখি 10 ওই বৃষকে তুই ইনগি ইন হইম অর্থাৎ শ্রমিককে হুয়া 5 বছর গিয়ে এই শিশু গিয়ে কৈলাসে গিয়ে তোমাকে হাত পা বাঁধিয়ে সেখানে রাখিল বুঝিলাম না এই সংসারে কি ঘটনা হইল এই তো হইল একটি হতা শুনতে কিঞ্চন জানিলে বলিবে হতা মিথ্যা বললাম না রে প্রয়োজন অর্থাৎ গুণীজন জ্ঞানী গায়ে ফয়দে আদর করি বাজে জিজ্ঞেস দি এই জন্য আরেকটি প্রশ্ন একেবারে ছোট ছোট কেমন 7 আজওয়া সাধনদার ছেলে ক্রিয়ার মধ্যে পিণ্ডদান গড়ানোর আগে পিণ্ডের মধ্যে মন্ত্র হয়ে রে এবার অনেক কিছু নাও করে না কিনে সিদ্ধ নাও করে এই অন্য পিণ্ড কিনে নাও করে মন্ত্রের মাধ্যমে গড়ানোর পরে একটা বাতাসও দিনে নাও দে হ্যাঁ আয় না বুঝিছি আর তোর কোষার মধ্যেই পণ্ডিত হওয়া কিনি করে জল লো মানে ফানি লিও ফানি লইয়ে রে হজবে মুঠ মারি বলো মুঠ মারি গিরে দি গিরে নিচে দি ইবার হজু উজ্জা না কিনি সনি এখন বুঝিছি ইবার গুড়ি 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 সুন্দর দিকে পানি দিল হ্যাঁ আর এবার দি বলি হোক আয় না বুঝিলাম যে ইবে যদি অন্য ভিন্ড দামি ভিন্ড হয় তাহলে গৃত মধু আনা দিব না কিনে এই ফুয়ার আঠালা পানি কেড়ে দিল সেই আবার গয়া তীর্থ খাইয়া তীর্থ কি হারণে এই মুষ্টি ধরিয়া গিরা নির্মভাগে জল ভরিয়ে পিণ্ডের উপরে ভরিল ওরে কি কারণে এই সংসারে হাতের কোষার পরে জল দিল এই তো হইল দুটি হতা অন্য হতা নাই ওরে এই তো হইল দুটি হতা অন্য হতা নাই হরিব 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 সুদীজন যদি আমার বলায় ভাষায় যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আপনারা শতপরাধ আমাকে ক্ষমা মার্জনা করে নিজের পুত্রের মতন আমাকে আশীর্বাদ করবেন আপনাদের আতুল চরণে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি কত যে তোমাকে বসেছি বলো সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার অগমন্ত সে কথা তুমি যদি জানতে কতদিন তোমাকে এসেছি বলো সে কথা তুমি যদি জানতে হৃদয় যদি দেখাবো যেত আমি যে তোমার সে কথা তুমি যদি জানতে তোমাকে এসেছি বলো সে কথা তুমি যদি জানতে ওই জ্যোতি জ্যোতি চলে বসে পড়তো যত দেখি তৃষ্ণা মিটে যত দেখি তৃষ্ণা মিটে জ্যোতি বাঁকা টুটে পূর্ণিমার সাত টুটে হাসিলে জরে পরে হাসিলে ধরে এই রূপ দেখে দেখে দেখতে পারি কেমন পারি আর কোনো কিছু নেই যাওয়ার বেলায় সেই এই অমৃত কথা কৃষ্ণ কথার নাম আমি বলে দিয়ে আজকে আমার এই দ্বিতীয় শরীরকারে শেষ করবো বাস। কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব রহিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রস্তম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে শিব দুর্গা প্রমানন্দে শ্রী শ্রী শ্রীমৎ স্বামী ঋষভ দৈতানন্দ কৃত চক্র কৃষ্ণ দেবতা কৃত